ব্রিগেড সমাবেশ আজ সিপিআইএম এর মূল দলের নয়, ছাত্র যুব সংগঠনেরও নয়, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি এই চারটি গণসংগঠনের ডাকে আজ রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করতে চলেছে সিপিআইএম এবং সেই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে বাম কর্মী সমর্থকরা মিছিল করে এগোতে শুরু করেছেন। গতকাল থেকেই একেবারে সমস্ত প্রস্তুতি রেডি করা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। মৌমিতা চক্রবর্তী রয়েছেন, শিয়ালদহ স্টেশন চত্বর থেকে রয়েছেন অর্ণবাংশু নিয়োগী, আর অন্যদিকে হাওড়া থেকে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, সবার আগে একটু ব্রিগেডের ছবিটা এই মুহূর্তে জানতে চাইবে। এখনো বেশ কয়েক ঘন্টা বাকি সমাবেশ শুরু হতে, তার আগেই আমরা দেখছিলাম প্রচুর বাম কর্মী সমর্থক ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছেছেন। কি ছবি এই মুহূর্তে? দেখো, স্লোগানে এই মুহূর্তে মুখরিত হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। যদিও সময় দুপুর তিনটে থেকে শুরু হওয়ার কথা, অনেকটা সময় কিন্তু এখনো হাতে রয়েছে। শহরের মূল 8 জায়গা থেকে আজকের মিছিল আসার কথা। খিদিরপুর, এক্সাইড মোড়, সুবোধ মল্লিক স্কোয়ার, শিয়ালদা, হাওড়া, এরকম বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসবে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু তার আগে থেকেই ভিড় জমাতে শুরু করেছেন। এবং একটু ছবি দেখাতে চাইবো, বুকে জ্যোতি বসুর ছবি নিয়ে এসছেন। কোথা থেকে এসছেন আপনি? বীরভূম জেলা। জ্যোতি বসুর ছবি আঁকড়ে দাঁড়িয়ে রয়েছেন, কিছু বলতে চান? এতে রাজ্যের পরিস্থিতি যেভাবে চলছে, একদিকে হিন্দু মুসলমান, এই যে দাঙ্গা যারা করতে আসবেন, ইনি প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী, এই ভারতবর্ষের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন দাঙ্গা করতে মাথা ভেঙে দেব। এখনকার রাজ্যের মুখ্যমন্ত্রী বলার ক্ষমতা নাই। এই যে হিন্দু মুসলমান ভাগ করা, আমরা এটার বিরোধিতা করে এই কি প্রত্যাশা নিয়ে এসেছেন? 26-এ আপনাদের অবস্থান পরিবর্তন হবে? অবস্থান পরিবর্তনের আশা নিয়ে আসিনি। অবস্থান মানুষই ইতিহাস রচনা করবেন, এটাও আবার বলছি। এই ব্রিগেডের মাঠেই শেষ বক্তা জ্যোতি বসু যখন প্রয়াতর আগেই বলেছিলেন মানুষ ইতিহাস রচনা করবেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি ফরাক্কা থেকে এসেছি। আপনি কি ছাত্র করেন? হ্যাঁ, আমি ছাত্র করি। এসএফআই করেন? হ্যাঁ, এসএফআই করি। তো কি প্রত্যাশা নিয়ে এসেছেন আপনি? প্রত্যাশা বলতে সেরকম কিছু নিয়ে আসেনি, একটা আবেগ ভালোবাসা আছে পার্টির প্রতি, তাই জন্য এসেছি। দলের প্রতি আবেগ ভালোবাসা থেকে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমিও ফরাক্কা থেকে এসেছি। ফারাক্কা থেকে। আপনি কি করেন? আমি পড়াশোনা করি। এসএফআই করেন? হ্যাঁ। আচ্ছা, 26-এ ভোটের যে কাজ, সেই কাজের জন্য আপনারা কতটা তৈরি, তরুণ প্রজন্ম? আমরা 100% তৈরি। এই মুহূর্তে একবার ছবি দেখাতে চাইবো, যেখানে আমার সহকর্মীকে বলবো সেই ছবি তুলে ধরতে, যেখানে স্লোগান দিচ্ছেন সিপিআইএম এর বাম কর্মী সমর্থকরা। ইনকলাব জিন্দাবাদ স্লোগানে বিভিন্ন জায়গায় তারা মুখরিত হয়েছে। ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 100 দিনের কাজের দাবিতে আজকে ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। এই দৈনিক 800 টাকার মজুরির দাবিতে আজকের এই জনসমাবেশে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। আজকের ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। তাই তো বলি, কলেজ ক্যাম্পাসে নির্বাচনের দাবিতে আজকের সমাবেশে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। এই মেহনতি মানুষের ব্রিগেডের এই ছবি দেখতে দেখতেই আপনাদের এবার দেখাবো কোন কোন রুট দিয়ে আজ মিছিল যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে। শহরের একাধিক প্রান্ত থেকে সেই মিছিল যাবে, সেই ম্যাপের মাধ্যমে সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে এগোবে, শিয়ালদহ স্টেশন থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ডরিনা ক্রসিং হয়ে মিছিল এগোবে। আবার হাওড়া স্টেশন থেকেও গঙ্গা পেরিয়ে ব্রেবন রোড হয়ে বেন্টিং স্ট্রিট হয়ে রেড রোড দিয়েই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে মিছিল। এটা ব্রিগেডমুখী দ্বিতীয় রুট। থার্ড রুট আপনাদের দেখাচ্ছি, পার্ক সার্কাস থেকে যে মিছিল এগোবে থিয়েটার রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে যাবে সেই মিছিল। একই রকমভাবে আরও বেশ কিছু মিছিল রয়েছে। রুট নম্বর 4, সেখানে সেন্ট্রাল এভিনিউ হয়ে ভিক্টোরিয়া হাউস হয়ে অর্থাৎ ধর্মতলার উপর থেকে রানী রাসমণি হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে যাবে মিছিল। এরকমই একাধিক রুট দিয়ে একাধিক মিছিল যাবে। শিয়ালদহ স্টেশন চত্বরের ছবিটা একটু দেখার চেষ্টা করব। ট্রেনে করেও বিভিন্ন জেলা থেকে বাম কর্মী সমর্থকরা আসছেন। এই মুহূর্তের ছবিটা ঠিক কি? অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। অর্ণবাংশু, কি ছবি এই মুহূর্তে? যারা শিয়ালদহ স্টেশন চত্বরে আছে
শুভদীপ, সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন, খুবই ইম্পর্টেন্ট জায়গা। সেখান থেকে একাধিক মানুষ বা সমর্থক তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন। আমি রয়েছে একদম শিয়ালদা ক্যাম্পের সামনে, যে ক্যাম্পের কিন্তু সামনে মুষ্টিমেয় কিছু লোক আছেন, কিন্তু ইতিমধ্যে আমরা মুর্শিদাবাদ দেখলাম, নদিয়া, উত্তর 24 পরগনা এমন জায়গা থেকে কিন্তু অনেক সমর্থক তারা কিন্তু এক ঝাঁকভাবে এসছেন। তারা এসে কিন্তু এখানে দাঁড়াননি, তারা একদম স্ট্রেট হাঁটা শুরু করেছেন ব্রিগেডের উদ্দেশ্যে। কিন্তু এই শিয়ালদা থেকেই একটা র্যালি শুরু হবে দুপুর 1টার সময়, যেটা একদম এখান থেকে শুরু হবে, যাবে হচ্ছে ব্রিগেড পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি সমর্থকরা কিছু এখন দাঁড়িয়ে আছেন এবং তারা এখান থেকে রওনা হবেন কিছুক্ষণের মধ্যেই। বাকি যারা বেশি ভিড় অংশ রাখেন ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন। তো 1টার সময় আশা করা যাচ্ছে আরও অনেক সমর্থক নিয়ে কিন্তু এখান থেকে মিছিল শুরু হবে। সেই মিছিলের উদ্দেশ্য হচ্ছে, গন্তব্য হচ্ছে একদম ব্রিগেড প্যারেড ময়দান, ব্রিগেড ময়দানে পৌঁছাবে। শুভদীপ, শিয়ালদা স্টেশনে সেই ছবি আপনারা দেখছেন, যে ছবি অর্ণবাংশু দেখাচ্ছে। বেলা 1টা নাগাদ এই শিয়ালদা স্টেশন থেকেই মিছিল করে বামকর্মী সমর্থকরা এগোবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে। ইতিমধ্যে প্রচুর মানুষ তারা হাজির শিয়ালদা স্টেশন চত্বরে দলীয় পতাকা নিয়েই। আর হাওড়ার ছবিটাও এবার দেখবো, সেখান থেকে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো শুভদীপ, প্রায় 1 বছর 3 মাস পর আবার ব্রিগেড করছে সিপিআইএম, যদিও মূল ব্যানারে হচ্ছে না এই আজকের ব্রিগেড। এর আগে 2024 সালের 7ই জানুয়ারি সিপিআইএমের যুব শাখা তারা ব্রিগেড করেছিল। এমন একটা সন্ধিক্ষণে এবার ব্রিগেড হচ্ছে, যেটা আগামী বছর এই সময় কার্যত রাজ্যে ভোটের দামামা বেজে যাবে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজনৈতিক মহল মনে করছে যে 2026কে পাখির চোখ করে বৈশাখের তীব্র দাবদাহে আজকে সিপিআইএম তাদের শাখা সংগঠনকে মাঠে নামাচ্ছে, যাতে 26-এ রাজনৈতিক ঝড় তোলা যায়। আমরা রয়েছি হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশনে তুমি দেখতে পাচ্ছ যে মূলত একটা ক্যাম্প করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে বামপন্থী যারা কর্মী সমর্থক তারা আসছেন, ট্রেনে করে হাওড়া স্টেশনে নামছেন এবং এখান থেকে দুপুর 1:30টার সময় একটি মিছিল হওয়ার কথা রয়েছে, যে মিছিলটা ব্রিগেডে গিয়ে পৌঁছাবে 2:30 নাগাদ। 3টে থেকে আজকে ব্রিগেডের সমাবেশ রয়েছে। এখানে যারা উপস্থিত রয়েছেন বা কর্মী সমর্থকরা বা নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি একটু জানতে চাইব আপনাদের কাছে যে গত 4 বছর ধরে আপনারা লাগাতার শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে রাস্তায় রয়েছেন, লড়াই করছেন, কিন্তু ভোট ব্যাংকে তার কোনো প্রভাব পড়ে না কেন? 2024-এ দেখা গেছে লোকসভা নির্বাচনে আপনারা এ রাজ্যের একটু আসন পাননি। 26-এ নির্বাচনে কি ঘুরে দাঁড়ানো যাবে? নিশ্চিতভাবে আমরা মনে করি মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝবে। আজকের ব্রিগেডও হচ্ছে মানুষের অধিকার অর্জনের লড়াইয়ের ব্রিগেড। যে অরাজকতা আজকে আমাদের রাজ্যে এবং গোটা দেশে দুটো সরকার মিলে তৈরি করেছে, যে চূড়ান্ত অর্থনৈতিক আক্রমণ, সেখানে দাঁড়িয়ে শ্রমিক, কৃষক, তাদের ন্যায্য মজুরি, ফসলের দাম, ক্ষেত মজুররা, আজকে গ্রামাঞ্চলে 100 দিনের কাজ নেই, বন্ধ দুর্নীতির কারণে। 100 দিনের কাজ তারা আজকে দাবি তুলেছে, 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, 600 টাকা ন্যূনতম মজুরি করতে হবে। এবং শহরের যে গরিব বস্তিবাসী মানুষ, তাদেরকে প্রতিদিন উচ্ছেদ করছে, প্রমোটাররা তাদেরকে উচ্ছেদ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নিরাপত্তার প্রশ্ন, উচ্ছেদ যাতে না হয়, তাদের পাট্টা দেওয়া, এই সব ইস্যুগুলো রয়েছে। জিনিসপত্রের দাম কমানো, সামনে রেখেই আজ ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশ থেকেই বাম নেতৃত্ব তারা বক্তব্য রাখবেন। ঠিক কি বার্তা থাকে তাদের, সেদিকে নজর থাকবে সব মহলের। প্রবীর, তোমাকে ধন্যবাদ। অর্ণবাংশু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন মৌমিতা চক্রবর্তীও। তোমাদের দুজনকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।